বয় নাও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। টুইং। ফাইনালি একঘেয়েমি শীতের সন্ধ্যাটাকে একটু গনগনে সন্ধ্যা দিতে আজকের আমি রেডি হয়ে যাচ্ছি একটা বার্থডে বাড়িতে। কিন্তু বার্থডে বাড়িতে এসে কী দেখছি, এ তো আমাকে দেখে কান্নাকাটি শুরু করছে যে আমি কেন তাদের বাড়িতে এসেছি, তুমি চলে যাও আমাদের বাড়ি ছেড়ে। তাকে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আমি তাদের বাড়িতে গেস্ট হিসাবে গেছিলাম, তাকে পড়াতে যাইনি। তো বার্থডেতে ছিল শুভজিতের দাদার, মানে দেবজিতের এবং শুভজিতের মামার। তো কেকটা দেখে বুঝতে পারছো তো কী সুন্দর ডেকোরেশন করা, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। আর এখানে আরেকটা বার্থডে বয় আমাদের জন্য টেস্টি টেস্টি এখন বিরিয়ানি রান্না করছে। ফাইনালি তাদের আশীর্বাদের সময় এসছে, সবাই তাদেরকে আশীর্বাদ করবে, টেবিলে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে এসছে। আমিও তাকে আশীর্বাদ করেছিলাম, বাট আমার কাছে সেই ভিডিওটাই সে আর পৌঁছালো না। কি সময় কতটা চলমান বলো। দেখতে দেখতে দেবজিতে 13 বছর পূর্ণ হয়ে গেল, তাদের 13 বছরের জন্মদিন হলো। তবে বিক্রমের কত বছর হলো সেটা আমি সত্যিই জানি না। বিক্রম ভিডিওটা দেখলে কমেন্ট সেকশানে লিখো। তারা দুজনে এখন কেক কাটছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এই কেকটার টেস্টটাও খুব ভালো ছিল। আমরা সবাই তারপর কেক খেয়েছি, তাদেরকে আশীর্বাদ করেছি। আর গোটা এই সন্ধেটাকে গনগনে সন্ধে করতে এই বিরিয়ানিটা ছিল একদম জুড়ি মেলা ভার। এখন আমরা সবাই বসেছি বিরিয়ানি খেতে, রাত প্রায় 11টা বাজে। তো এই ছিল আজকের গল্প, কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর এনজয় করো জীবনটাকে। সো বাই, রাধে রাধে।